আমি গাই, ওরা মিউজিক করুক, দ্যাট ইট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে বাংলায় কিছু ভালো কাজ পাবে। So I can't wait to hear what you all have to say about it. Thank you for being here, friends of India. তো এটা আমাদের দ্বিতীয় গান গান। প্রথমটা আমরা সায়ানাইড করেছিলাম রূপমকে। তো এটা আগে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আমি বলবো যে গানটা ছোট্ট করে নিয়ে গেলেন, মানে গানটার সঙ্গে একটু ছোট্ট করে মনে বলাতে এই গানটা কেন আমরা তৈরি করলাম এবং এই আইডিয়াটা কি ছিল। তো সেটা নিয়ে আমাদের মিউজিক ডিরেক্টর তিনজন আছেন, সৌম্য, সৃজন আর তিরু। এরা ছোট্ট একটা বক্তব্য রাখেন গানটা কিভাবে তৈরি হলো এবং আইডিয়াটা কি ছিল। জেমস বন্ড চাই, সো আমরা বলেছি জেমস বন্ড কি চাই। তো লাইক আমরা একটা স্কাইফল চাই। আমরা বললাম বাংলায় স্কাইফল চাই, কি করে হবে একটু ভাবি, একটু সময় দিন, তারপরে আপনার কাছে আসতে দেবো। তো এটা এরকম নয় যে এটা এবিসি কোনো ভার্সন ছিল, দিস ইজ দ্য ওনলি ভার্সন দ্যাট উই হ্যাভ মেড। যখন আমরা বানাই উই আর লাকি যে ইট ওয়েন্ট থ্রু। একটা ভার্সন হয়তো প্রথম থেকে যেটা ছিল সেটাই লাস্ট অব্দি সেটাই রয়েছে, উইচ ইজ উই আর ভেরি লাকি, যেটা আমরা মনে করি। অনেকটা সময় গেছে গানটাকে বানাতে, সেটা বাকির জন্য বলবে যে কি কেন কি প্রসেস কি হয়েছে, ইমনদির কাছে পৌঁছানো, ইমনদি কিভাবে গানটাকে দেখলো, তারপরে গাওয়া, সব লং প্রসেস। একটা গানের পেছনে অনেকটা সময় যায়, মানে সেটা যেরকম একটা সিনেমা বানাতেও যায়, একটা গানের পেছনে অনেকটা সময় যায়, কারণ তার অনেক খুঁটিনাটি থাকে যেগুলো সাধারণ মানুষের সাথে পাঠ করে জানা যায় না, কারণ তারা স্বাভাবিকভাবেই জানেন না, এটা কোনো দোষ নয় কারণ। কিন্তু এই গানটার পেছনে অনেকটা সময় আমরা দিয়েছিলাম জাস্ট বিকজ ইট মেন্ট টু বি আ বালাড, melancholic, but had to have that standard brief on the Skyfall theme. So it took us a lot of time. Baki I guess Baki will know what I was saying. I guess you'll say what you process not easy na interpretation. We have to brief. We internally আমরা তিন রকম ideas বের করি, and then we battle it out at the end. Either noted. There are negotiations, arguments, and then finally we lock on to one idea. সেটাকে ধরে আমরা বিল্ড করি। আমাদের সবারই ইনফ্লুয়েন্সেস এখানে আছে আর কি প্রচুর, মানে গানটার মধ্যে মানে আমরা ট্রিপ হপ বলে একটা genre আছে, we followed that immensely. There's a band called Massive Attack তো সেটার ইনফ্লুয়েন্সেস আছে, নানা রকম আর কি ইনফ্লুয়েন্সেস আছে। এটাতে প্রচুর অর্কেস্ট্রাল ইনফ্লুয়েন্স আছে, আর লাইভ মিউজিশিয়ানস আমরা ইউজ করেছি এটাতে আর কি। এটার অনিকেত বাজিয়েছে, অনিকেত বলে একটা ছেলে, আর পিয়ানো আছে এখানে অর্জুন বলে একজন আছে, অর্জুন মোস্টলি we've had these guys in our team আর কি, very blessed to have them. একটা জিনিস আমি বলবো গানটা how it turned out is যখন টাকাটা আমরা এনজয় করে নিয়েছিলাম, কিন্তু যেটা মনে হবে যেটা ইউনিক আমার মনে হয় গানটার মধ্যে, there is no separate you cannot identify if there's a chorus element or bridge or anything. It's the song is like flowing from A to B, that's it. There's nothing that comes back in a repetitive thing. It's just a journey from A to B. That's how I want to look at it. And so now if you want to add in. I want to add the lyrics of the song also deserves a lot of credit. Moni Dipati wrote this song and it's beautifully written. Because also একটা বিরাট বড় জিনিস যেটা আমরা সাইনাইটেও বলেছিলাম যে স্যারের এই সাহসটা দেওয়া আমাদেরকে
যে তোমরা এক্সপেরিমেন্ট করো, ইটস আ ভেরি এক্সপেরিমেন্টাল সং। আমাদেরকে পরিষ্কারভাবে ব্রিফ এটা দেওয়া হচ্ছিল যে সাউন্ড শুড বি ডিস্ট্রাকটিভ, অ্যান্ড উই নিউ দ্যাট এটা ইমনলি কুড পুল অফ, অ্যান্ড শি কেম ইন অ্যান্ড নেলড ইট। মানে সবার জন্য আমাদের কাছে একটা খুব সুন্দর লার্নিং এক্সপিরিয়েন্স। আমার মনে আছে যে ইমনলি ঢুকলো, ঢোকার পরেই we remember she wrote all the lyrics in Bangla yourself, and you know the process how you went into the song, and I'm a little bit of a singer as well, so ওই প্রসেসটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল যে তুমি কিভাবে গানটাকে নিজের মতন করে নিলে, বেশ একটা অন্ধকার রুম করলাম আমরা। বাকিটা আই থিঙ্ক ইমনলি শুড টক দ্যাট কিভাবে আমরা করেছি। আই থিঙ্ক উই আর সিনসিয়ারলি রিকোয়েস্টিং এভরিওয়ান কি বাংলা গানটাকে শুনুন, কোনোভাবে একটা এক্সপেরিমেন্টাল ট্রায়াল আমাদের জন্য। হ্যাঁ, মানে ইটস নট আ ভেরি ইজি ট্র্যাক কি হ্যাঁ হঠাৎ করে জাস্ট এরকম একটা গান গেয়ে দিলাম, এটা কঠিন গান, বাট সাবলীল ভাবে একটা নিবন্ধে দিয়েছে, অ্যান্ড ওভার টু হার আই থিঙ্ক। প্রথমত নমস্কার সবাইকে, প্রেসের সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। শিবপুরে আমার একটা অসাধারণ গান ছিল, সেটা রবি ঠাকুরের গান ছিল, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে। এই রবি ঠাকুরের এই গানটাও আমরা এমনি বেসিক অ্যালবামের ক্ষেত্রেই খুব কম শুনি, তো সিনেমার ক্ষেত্রে তো কম শুনবই। তো সেখান থেকে আমার অরিন্দমদার সঙ্গে প্রথম কাজ শুরু। এবারে আসি এই গানটার কথায়। আমি যখন গানটা পেয়েছিলাম, আমার মনে হয় সৃজন আমাকে গানটা পাঠিয়েছিল, এবং তার আগে আমার অরিন্দমদা বলেছিলেন যে তোমার জন্য একটা গান রাখা আছে, তুমি একটু শুনে না। আমি গানটা শুনে ভাবলাম যে এটা কেন আমায় দেওয়া হয়েছে। কারণ আমি বলি, আমার শুরু রবি ঠাকুরের গান, আমি শিখেছি, জেনেছি, বুঝেছি রবি ঠাকুরের গান। আমার 20-21 বছর পর্যন্ত শুধু ওটা গেয়েছি। তারপরে আমি গেয়েছি, শুরু করেছি গাওয়া লোকগীতি, তারপরে সিনেমার গান গাওয়া আস্তে আস্তে শুরু হয়েছে। তো আমার জার্নিটা না আমি কাজ করতে করতে শিখেছি, মানে এরকম নয় যে আমি একেবারে শিখে অনেক কিছু শিখে এসেছি, এরকমটা একেবারেই নয়। আমি কাজ করতে করতে শিখেছি, এবং আমার বিশ্বাস আমি আগামী দিনেও শিখবো। এই গানটা আমার কাছে একটা লেসনের মতো, কারণ এরকম গান তো আমি আগে কখনো গাইনি। শোনার ক্ষেত্রেও আমার একটা লিমিটেশন ছিল এই ধরনের গান। স্কাইফল তো শুনেছি অফকোর্স, একটা বিশ্ববিখ্যাত গান, কিন্তু আমি বলবো যে স্কাইফলটা ইজি। আমাকে যদি কেউ গাইতে বলে, দিস সং ইজ সামথিং এলস, যেখানে একটা হাই নোট আছে যেটা আমার পক্ষে রিচ করা এতটাই ডিফিকাল্ট। আমি তখন পুরো ঘরটা অন্ধকার করে নিয়েছিলাম, একটা ব্রেক নিয়েছিলাম, একটা প্রসেসের মধ্যে 12-13কে বলছিলাম ভাই চা খাওয়া, আমাকে কিছু ডু সামথিং। কিন্তু ওরা এত সুন্দর করে গাইয়ে নিয়েছে, এই তিনজন এত গুণী, এবং আই এম সো হ্যাপি অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই কুড সিং দিস ফ্যান্টাস্টিক নাম্বার। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর গিভিং মি অ্যান্ড থ্যাংক ইউ ফর ট্রাস্টিং মি। থ্যাংক ইউ অরিন্দমদা, অ্যান্ড অফকোর্স এই ট্রায়োকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার সমাজ মাধ্যমে বা এই প্রেসের বন্ধুদের মাধ্যমে আমি আমার লিসনারদের একটা কথাই বলবো, তোমরা আমার প্রত্যেকটা কাজকে ভীষণ সাপোর্ট করেছো। তোমরা এই গানটিকে আরো অনেক বেশি করে ভালোবাসা দাও, কারণ যারা সত্যি সত্যি গান বাজনা ভালোবাসে, যারা তারা বুঝবে এই গানের মধ্যে কি এলিমেন্ট রয়েছে, এবং যত পারবে কভার করো, যত পারবে গানটা গাও, গিয়ে আমাদেরকে ট্যাগ করো, এবং অরিন্দমদাকে ট্যাগ করো, এই সিনেমাকে ট্যাগ করো, আমাদের প্রত্যেকে ট্যাগ করো। এবং যারা যারা সত্যি গান বাজনা ভালোবাসো, আমি কথা দিচ্ছি তোমরা যত এই গানটাকে শেয়ার করবে, আমরা রয়েছি তোমাদের সঙ্গে, বিকজ উই রিয়েলি ওয়ান্ট যে এই গানটা একটা জায়গা পাক। ইটস নট দ্যাট আমি গেয়েছি সেই জন্য আমি বলছি না, কারণ এই গানটার মধ্যে সত্যি সত্যি কিছু অসাধারণত্ব রয়েছে। আমরা গানটা শুনি, এবং আবারও আমি অরিন্দমদাকে এবং আমার ট্রায়োকে এবং তোমাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, and thank you for choosing me for this song. Thank you. ওরা মিউজিক করুক, দ্যাট ইট ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে বাংলা কিছু ভালো কাজ পাবে। সো একটা জোরে হাততালি মিলে করার থাকতেন, এবং তোমরা সবাই সিনেমাটা দেখবে। দুর্গাপুর জাংশন, রূপমদার গানটা অসাধারণ, দারুণ, এবং আমার এই গানটা খুব ভালো। সবাই শুনো এবং আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ।
ইন্টারভিউতে বিশেষ করে দেশের কিছু বলার নেই। I just want to say that I'm so proud of these guys. I mean, the work that they've done, the song is one of its kind. This girl is one of a kind. And the way the song has been used, I think that is something really unusual. So I can't wait to hear what you all have to say about it. Thank you for being here, friends of India. কিসে